আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন যে এই দুনিয়াটা হলো কামাইন, পানির ন্যায়। কিসের ন্যায়? পানির ন্যায়। পানি ছাড়া বাঁচা সম্ভব? বলেন, পানি ছাড়া বাঁচা সম্ভব? পানির অপর নাম কি? জীবন। পানি ছাড়া বাঁচা সম্ভব না, পানি অবশ্যই লাগে। কিন্তু যখন বন্যা আসে তখন পানির অপর নাম মরণ, পানির অপর নাম। এই যে সিলেটে আমার ভাইয়েরা, আমার বোনেরা কত কষ্ট করতেছে, তাদের অবস্থা কত ভয়াবহ অবস্থা। আমি আপনি আরামে আছি তো তাদের কোনো খবরেই রাখতেছি না। যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, তারা সাহায্যর হাত বাড়াবেন সিলেটবাসীর উপর, করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট নাবালেক মাসুম বাচ্চা, বহু মাদ্রাসা, বহু মসজিদ, বহু এতিমখানা, বহু এরকমভাবে প্রতিষ্ঠান পানিবদ্ধ হয়ে আছে। তো তাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা দরকার আছে না নাই? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে বড় সাহায্য যেটা, সেটা হলো দোয়া। সিলেটবাসীর জন্য আমরা দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের দেশের মানুষ, তারাও আমাদের বোন, তো তাদের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। তো মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, দুনিয়া আমাদের শত্রু। তো দুনিয়া কিভাবে শত্রু? আল্লাহ পাক কোরআনের মধ্যে দুনিয়ার উপমা দিছেন কামাইন, পানির ন্যায়। পানি আমাদের কি? একদিকে বিবেচনা করলে পানি আমাদের বন্ধু, পানির অপর নাম কি? জীবন। আবার বন্যা হলে ওই পানির অপর নাম হয়ে যায় কি? মরণ। ঠিক তেমনি দুনিয়া আমাদের শত্রু। কখন? যখন দুনিয়া, খালি দুনিয়া আর দুনিয়া। একজন মানুষ যখন দুনিয়া নিয়েই শুধু ব্যস্ত থাকে, শুধু দুনিয়া, আখেরাত বাদ দিয়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, সকল কিছু ছেড়ে দিয়ে যখন দুনিয়া 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 করে, তখন দুনিয়া তার জন্যে বন্যা স্বরূপ হয়ে যায়। আর যদি একজন মানুষ চলার জন্যে দুনিয়াকে ব্যবহার করে, চলার জন্যে শুধুমাত্র দুনিয়াকে ব্যবহার করে, চলতে যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করে, ততটুকুই ব্যয় করে, তাহলে তার জন্য দুনিয়া জরুরি, অবশ্যই প্রয়োজন আছে। তো মোহতারাম ভাই, আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন যে দুনিয়া আমাদের কত বড় শত্রু। এই পানি, এই যে পানির আলোচনা হইল, পানি দিয়ে আমরা কি করি? ওযু করি। পানি দিয়ে আমরা কি করি? ওযু করি। ওযুর ফরজ কয়টা? পারেন না? ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ 4টা। সর্বপ্রথম কি? কি? মুখ ধোয়া। সর্বপ্রথম কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এই মুখ ধোয়ার আগে আমরা আরো কিছু কাজ করি কিনা? কি করি? হাত ধুই, তারপরে কুলি করি, নাকে পানি দেই, ঠিক না? এই 3টা কাজ করি না? হাত ধুই, কুলি করি, নাকে পানি দেই। হাত কিসের জন্য ধুই? মুখে কিসের জন্য পানি দেই? নাকে কিসের জন্য পানি দেই? একটা পানি, যেই পানি দিয়ে পবিত্রতা অর্জিত হয়, সেই পানির মধ্যে 3টা গুণ থাকতে হয়। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 3টা গুণ। এইগুলো কিন্তু মাসালা, এগুলো জানা না থাকলে কিন্তু ওযু হবে না। এইগুলো জানা না থাকলে ওযু হবে না। ওযু না হলে নামাজ হবে না। আপনি বহু নামাজ পড়েন কিন্তু আপনার ওযুই হয় না, তাহলে আপনার সব আমল বরবাদ। আপনি সারাদিন একটা কলস ট্যাপের নিচে ছেড়ে রাখছেন, কিন্তু কলসের নিচে কি? ছিদ্র, ফুটা। আপনি আবার পানি জমবে? পানি নিয়ে বাড়িতে যাইতে পারবেন না। তো আপনি সারাদিন মসজিদে নামাজ পড়লেন, সারা রাত আল্লাহর ইবাদত বন্দিগি করলেন, নামাজ পড়লেন, কিন্তু আপনার ওযুই হয় নাই, তাহলে আপনার নামাজ হবে? হবে না। তো মনোযোগের সাথে এগুলো শুনতে হবে, জরুরি আলোচনা, জরুরি মাসালা মাসাইল। তো একটা পানি, যেই পানি দ্বারা পবিত্রতা অর্জন হয়, ওই পানির মধ্যে কয়টা গুণ থাকতে হয়? 3টা গুণ। 1 নাম্বার, ওই পানির রং ঠিক থাকতে হয়। কি ঠিক থাকতে হয়?
পানির রং কালারটা কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। 2 নাম্বার, পানির মজা স্বাদ ঠিক থাকতে হয়। কি ঠিক থাকতে হয়? পানির স্বাদ। যদি পানিটা একেবারে মুখে দিলেই বমি আসে, ওই পানি দ্বারা ওযু হবে না। 3 নাম্বার, পানির গ্রান ঠিক থাকতে হয়। পানির গ্রান ঠিক থাকতে হয়। 3টা কথাকে সংক্ষিপ্ত আকারে আমাদের বড়রা বলছেন রং ভু মজা। মানে একটা পানির যদি রং না ঠিক থাকে, রং যদি পরিবর্তন হয়ে যায়, কালো কুচকুচে হয়ে গেছে, তাহলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। ঠিক তেমনিভাবে একটা পানি মুখের মধ্যে নিলে যদি এরকম মনে হয় যে পানিটা মুখে নেওয়া মাত্রই বমি চলে আসতেছে, ওই পানি দ্বারাও ওযু গোসল সহি হবে না। 3 নাম্বার, একটা পানি যেই পানিটার রঙও ঠিক আছে, স্বাদও ঠিক আছে, তবে দুর্গন্ধ, ওই পানি দ্বারাও পবিত্রতা অর্জন করা যাবে না। তো মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, আমরা যখন আমরা প্রথম করি তখন আমরা হাত ধুই, তো হাত সাক্ষ্য দেয় না পানিটার এই রং ঠিক আছে। হাত কি সাক্ষ্য দেয়? পানিটার রং ঠিক আছে। যখন আমি আপনি কুলি করি তো পানি সাক্ষ্য দেয় যে না, এই পানির স্বাদ ঠিক আছে, তাকে ওই পানিটা দেই, তখন ওই পানি সাক্ষ্য দেয় না এই পানির গ্রান ঠিক আছে। এবার আল্লাহ প্রদত্ত যেই ফরজ বিধান, চেহারা ধোয়ার যেই ফরজ বিধান, এখন তুমি ওই পানি দ্বারা চেহারা ধুইতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতগুলো রাখছেন, যেই কাজগুলো করার জন্য বলছেন, প্রত্যেকটা কাজের মধ্যে অবশ্যই বান্দার কল্যাণ নিহিত। এজন্যই মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, পানি এটার রং যদি পরিবর্তন হয়ে যায়, ওই পানি দ্বারা ওযু যেমন শুদ্ধ হয় না, পানির গ্রান যদি পরিবর্তন হয়ে যায়, ওই পানি দ্বারা যেরকমভাবে ওযু গোসল সহি হয় না, পানির স্বাদ যদি পরিবর্তন হয়ে যায়, ওই পানি দ্বারা যেরকমভাবে ওযু গোসল সহি হয় না। দুনিয়া তো পানির নেই, দুনিয়ার রং যদি আপনি দুনিয়া করতে করতে পরিবর্তন করে ফেলেন, দুনিয়ার স্বাদ যদি আপনি দুনিয়া করতে করতে পরিবর্তন করে ফেলেন, দুনিয়ার গ্রান যদি আপনি দুনিয়া করতে করতে পরিবর্তন করে ফেলেন, তাহলে আপনাকে এই দুনিয়া জাহান্নামের আস্তাবলে নিক্ষিপ্ত করবে।